যেমনটা বলছিলাম আপনাদের যে শুধুমাত্র মালদার শাইলাপুর নয়, এর আগে গোয়ালপুকুরের পাঞ্চিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি, প্রিজন ভ্যানে পুলিশকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল এবং সেই ঘটনায় গ্রেফতার আরো এক। বিহার বাংলা সীমান্ত এলাকায় গ্রেফতার হাবিবুর রহমান। ধৃত সাজ্জাক আব্দুল হোসেনের সঙ্গে জেলেই বন্ধুত্ব, বাইক ও আগ্নেয়াস্ত্র কিনতে সাহায্য হাবিবুরের। 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। কাটিহারের বলরামপুর থানা এলাকার বাসিন্দা এই হাবিবুর। সাজ্জাক আলম তাকে এনকাউন্টার করে মারা হয়েছে। এবার পুলিশের উপর গুলিতে গোয়ালপুকুরে পাঞ্জিপাড়ায় যে গুলি চালানোর ঘটনা, সেই ঘটনায় আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। হাবিবুর রহমান টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চঞ্চল। এই হাবিবুর রহমান, তাকে কোথা থেকে গ্রেফতার করা হলো, কিভাবে তার যোগসূত্র পাওয়া গিয়েছে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে গত 15 জানুয়ারিতে পুলিশের উপরে যে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল এই সাজ্জাক আলম নামে যে আসামি, তার এনকাউন্টার গত 19 তারিখে 19 জানুয়ারিতে হয়েছিল। সেই সাজ্জাক আলমকে সহযোগিতা করেছিল টাকা পয়সা দিয়ে এই হবিবুর রহমান। এই হবিবুর রহমানের বাড়ি হচ্ছে বিহারের বাসিন্দা। এর যে সেই যোগসূত্রটা পাওয়া যাচ্ছে যে এরা প্রত্যেকেই কিন্তু বন্ধুত্ব ছিল, জেলের মধ্যে তাদের দেখা হয়েছিল। এই হবিবুর রহমান টাকা পয়সা এবং বাইক জোগাড় করে দিয়েছিল যাতে আগ্নেয়াস্ত্র কিনতে পারে, একটি বাইক কিনতে পারে, এমনটা কিন্তু তথ্য উঠে আসছে। এবং এই হবিবুর রহমানকে ডালকোলা থানার বিহার বাংলা সীমান্ত এলাকা থেকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে আজকে অভিযুক্তকে ইসলামপুর কোর্টে তোলা হলে 14 দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দিয়েছিল ইসলামপুর মহকুমা আদালত বলে জানা যাচ্ছে। বেশ, হবিবুর রহমানকে এই কেস কানেকশনে তোলা হয়েছে। কাটিহার বিহারের বাড়ি তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই আসামি হবিবুর রহমানের এগেনস্টে ছিল এনডিপিএস, তার সঙ্গে আর্মস অ্যাক্ট, রায়গঞ্জ জেসিতে ছিলেন এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এটাকে এক্সিকিউট করার জন্য। হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন যেটা ডেলিভার করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রকিউরিং ফায়ার আর্মস অ্যান্ড অ্যামুনিশন and a motorcycle for execution of their plan. কারণ ফুল 14 days পিসিবিটাই অ্যালাউ করেছে।